আসসালামু আলাইকুম। মাহির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটা মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি, স্পঞ্জ রসগোল্লা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কত সুন্দরভাবে এবং খুব সহজে স্পঞ্জ রসগোল্লাটা তৈরি করা যায়। আমি এখানে গরুর দুধ দিয়েছি 2 লিটার আর চিনি। আমি গরুর দুধটা জালে বসিয়ে দিয়েছি, একটু বলক আসার জন্য আমরা অপেক্ষা করব। শুধুমাত্র 2টা উপকরণ দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর স্পঞ্জ রসগোল্লা তৈরি করতে পারবো বাসায়। আমরা অনেকেই বলি আমাদের মিষ্টি শক্ত হয়, নরম হয় না। তাদের জন্য বলছি, যখন আপনারা ছানাটা তৈরি করবেন, যদি ভিনেগার দিয়ে ছানা তৈরি করেন তাহলে অবশ্যই খুবই কম পরিমাণে ভিনেগার দিবেন। ভিনেগারের পরিমাণ বেশি হলে ছানাটা শক্ত হয়ে যায়, মিষ্টিটা কখনোই নরম হবে না। আমি এখানে 1 চা চামচ ভিনেগার দিব, অর্ধেক দিয়ে দিচ্ছি। এবার আর অর্ধেক দিয়ে দিচ্ছি। দেখুন দুধটা ছানা কেটে গেছে খুব সুন্দরভাবে। আমি একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নামিয়ে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের এই ছানাটা যেমন হবে মিষ্টিটাও কিন্তু তেমন হবে। ছানা শক্তও হবে না, নরম হবে না, তাহলে মিষ্টিটা খুব সুন্দর হবে। আমি ছানার পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি হাতের তালু দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে মধ্যে নিব। অনেকে ব্লেন্ডারেও দিতে পারে, তাহলে আরো সফট হয়ে যায়। তবে হাত দিয়ে করাটাই অনেক ভালো, যেহেতু আমরা অল্প মিষ্টি তৈরি করব। আমি আধা ঘন্টা ধরে ছানাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি মিষ্টিটা তৈরি করব। মিষ্টিটা যখন আপনারা হাতের তালুতে আস্তে আস্তে গোল করে নেবেন, তখন বুঝতে পারবেন আপনার ছানাটা ভালোভাবে মাখানো হয়েছে কিনা। কারণ ছানাটা যদি খুব ভালো হয় তাহলে মিষ্টিটা একবারেই তৈরি হয়ে যাবে, মিষ্টিটা ফেটে যাবে না। আমি এভাবে 9 পিস মিষ্টি তৈরি করে নিয়েছি। অন্য একটা পাত্রে আমি শিরা তৈরির জন্য পানিতে চিনি দিয়ে জালে বসিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে রসগোল্লা দিয়ে দেব। আমি কিন্তু 2 লিটার গরুর দুধে মাত্র 9 পিস স্পঞ্জ রসগোল্লা তৈরি করেছি। এটা কিন্তু যদি আমরা দোকানের মতো ওজন করতে যাই, অবশ্যই আপনার 1 কেজি রসগোল্লাই হবে। আমি প্রথম আধা ঘন্টা মিডিয়াম হাই হিটে জাল করেছি। তারপরে আমি আবার 10 মিনিট একদম লো হিটে জাল দিয়ে নেব। এইভাবে একটু উল্টে পাল্টে নেড়ে দেব। মিষ্টিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে 1 ঘন্টা ঢেকে রাখবো। এই দেখুন আমার মিষ্টি হয়ে গেছে কতটা স্পঞ্জি, ভিতরটাও দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো মিষ্টি। আরো ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।